প্রতিদিনকার মতো আমিও সকাল সকাল ওঠার চেষ্টা করেছিলাম, বাট আমার তো লেট হবেই, কেননা কাল রাতে ঘুমিয়েছি প্রায় 3টের মতো। রাতে ঘুমটা ঠিক মতো পূরণ না হয় শরীরটা কেমন যেন একটা উইক উইক ফিল করছে। ঘড়ির কাঁটায় সময় প্রায় 10টা ছুঁই ছুঁই। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু দুর্বল ফিল করছিলাম, তাই বেসিনে গিয়ে চোখে মুখে একটু জল দিলাম। চোখে মুখে জল দিয়ে আসার পরেই ভাবলাম একটা কেক খাওয়া যাক, তাই সকাল সকাল একটা ব্রিটানিয়া কেক নিয়ে বসে পড়লাম। এবার অনেকেই ভাবতে পারেন, আরে সকাল সকাল উঠে চা খায়, বিস্কুট খায়, আমি কেক কেন খাচ্ছি? আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। কেকের প্যাকেট খুলেই যেই না আমি কেকটা এক কামড় দিতে না দিতেই টোটো মহাশয় এসে হাজির। হ্যাঁ, ওর নাম হচ্ছে টোটো। ও আমার সবসময় পাশে পাশে থাকে, যখনই আমি যেটা খাই তখনই ও এসে চায়। গুড মর্নিং ফ্রম উত্তরাখণ্ড। সাফার উত্তরাখণ্ড এপিসোড 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাইরের ওয়েদারটা দেখুন দারুণ, একদম ঝকঝকে, চারিদিকে রোদ উঠেছে, আকাশের মেঘটা দেখুন কি সুন্দর লাগছে, সামনে পাহাড় আর সামনে এরকম সুন্দর মেঘ। কালকে এখানে প্রায় সারাদিন প্রায় বৃষ্টি হয়েছিল, আজকে আবার রোদ উঠেছে, বেশ দারুণ ঝকঝকে রোদ উঠেছে। এটা হলো সাতপুলি মার্কেট, আর এটা হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। এদিকে হচ্ছে সবজি মার্কেট, এই যে সামনে পাহাড়, আর এটা হচ্ছে রোড। তো আমি এখন যে রোড দিয়ে হাঁটছি, এই রোডটার নাম হচ্ছে পৌরি রোড। এই রোড ধরে কিন্তু ঋষিকেশ, হরিদ্বার আর কেদারনাথ যেতে হয় রোড ধরে। আর এটা হচ্ছে ব্রিজ, সাতপুলি ব্রিজ। সাতপুলি এটা ছোট একটা ব্রিজ, আর নিচে নদী বয়ে চলেছে। এটা এই নদীটার নাম হচ্ছে নায়ার নদী। নায়ার নদীটা অনেক দূর বয়ে চলেছে, সাতপুলি মার্কেটকে ক্রস করে এটা বেশ অনেক দূর বয়ে চলেছে। এই ব্রিজটা নতুন হয়েছে বর্তমানে, আর আরেকটা সাতপুলি যাওয়ার জন্য আরেকটা ব্রিজ পড়তো, সেই ব্রিজটা এই সাইডে পড়ে। সাতপুলিতে কিন্তু একটা ফেমাস কালচার রয়েছে যেটাকে বলা হয় মাছা ভাত। এখানে লোকেরা কিন্তু মাছ ভাত খেতে পছন্দ করে। আমরা যেমন বাঙালিরা মাছ ভাত খেতে পছন্দ করি, ঠিক এখানেও কিন্তু লোকেরা মাছ ভাত খেতে পছন্দ করে। এই যে এটা হচ্ছে নতুন ব্রিজ, আর পুরনো ব্রিজটা ঠিক তার পাশে এখানে অবস্থিত। আমরা সেদিকে এখন যাব। এই যে এটা হলো সেই পুরনো ব্রিজটা সাতপুলির, আর এখন নতুন ব্রিজ হয়েছে যেহেতু, তাই জন্য এটা ওই সাইডে হয়ে গেছে। আর আগে কিন্তু এই ব্রিজটাই ছিল সাতপুলিতে, তো এটা কিন্তু লোহা দিয়ে তৈরি। বর্তমানে এটা তো যাতায়াত সেরকম হয় না, কিছু লোকাল লোক যাতায়াত করে। জাস্ট ভিউটা দেখুন দূর থেকে, কি দারুণ লাগছে। ওপরে কি সুন্দর মেঘ করেছে, আর পাহাড়গুলো দেখতে দারুণ লাগছে, দারুণ। তো আমার পেছনে এটা হলো নায়ার নদী, ঠিক ব্রিজ। এদিকে হচ্ছে ব্রিজটা পরে, তার নিচে নদীটা বয়ে চলেছে। তো এই নদীতে এসেছি, কিছুক্ষণ বসবো এখানে। আর এখানে নাকি শুনেছি এখানে লোকেরা এই নদী থেকেই মাছ ধরে। তো এই দেখুন এই নদীটা কি সুন্দর লাগছে। এই দেখুন এখানে কত গুড়ি 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 মাছ, ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন, এগুলো হচ্ছে নদীর মাছ। এখানে লোকেরা এই নদীর মাছ ধরেই জীবনযাপন করে এখানকার। আর এই নদীটা কিন্তু বেশ বড়, এটাকে নায়ার নদী বলা হয়। পেছনে রয়েছে ব্রিজ, তার পাশে এই নদীটা বয়ে চলেছে নিচ থেকে। যেহেতু কাল আর পরশুদিন ভালো বৃষ্টি হয়েছে এখানে, তাই এই বর্তমানে নদীর জল কিন্তু এখন বেশ ঘোলাটে রয়েছে। এই দেখুন এখন কিন্তু সেরকম একটা পরিষ্কার দেখছি না জল, ম্যাক্সিমাম জল কিন্তু একদম ঘোলাটে রয়েছে। তো আমি এখন বসে আছি পৌরি রোডের ঠিক পাশে একটা দোকানে, আর প্রচন্ড গরম লাগছিল রোদে, তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম। কোল্ড ড্রিঙ্কস না, এটা একটা জিরা মশলা সোডা, বেশ ভালো খেতে, এখানে লোকাল। এটা নাম হচ্ছে মোগলি মশলা জিরা। এখন সময় প্রায় 6টার মতো বাজে। তো আমার সাথে জয়েন করেছে পিসি আর টোটো।
তো আমরা এখন ঘুরতে যাচ্ছি, আমরা যাচ্ছি পৌরি রোড ধরে, আমরা একটা ভিউ পয়েন্টে যাচ্ছি যেখান থেকে সাতপুলির ভিউটা খুব সুন্দর আসে। চলুন আপনাদেরকে ওখান থেকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পৌরি রোড, এই রোড ধরে আমরা ওই উপরে যাব। সামনে মেঘটা দেখুন কি দারুণ লাগছে। তো আমরা কিছুটা দূর এসে এখন এখানে বিশ্রাম করছি, যেহেতু চড়াই রাস্তা আর উঠতে খুব কষ্ট হচ্ছে। আর টোটো অলরেডি হাঁপিয়ে গেছে, তোকে এখন জল খাওয়ানো হচ্ছে। জল তো খেতে চাইছে না, অল্প একটু জল খেয়ে ব্যাস আর জল খাচ্ছে না। কিছুক্ষণ এখানে বসবো, আর পেছনে ভিউটা দেখুন খুব দারুণ লাগছে। সামনের ভিউটা দেখুন কি দারুণ লাগছে, আকাশে মেঘগুলো বেশি ভালো লাগছে দেখতে। ওটা হচ্ছে বাঙ্গাট রোড, ওটা অন্য একটা রাস্তা। আমরা ওইখানে গিয়েছিলাম আগের দিন। ওদিকে একটা ব্রিজ রয়েছে, সেখানে ব্রিজটার নাম হচ্ছে নায়ার ব্রিজ। তো নেক্সট দিন আমরা সেখানে যাব। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি সাতপুলি ভিউ পয়েন্ট। এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে সাতপুলি পুরোটা দেখা যায় পেছন। এ দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে। ওইখানে একটা রিসোর্ট হচ্ছে, এখনো চালু হয়নি রিসোর্টটা। আর এই যে ব্রিজ। তো আমরা এই মুহূর্তে এখন আছি সাতপুলি ভিউ পয়েন্টে। আর ভিউ পয়েন্টে আমরা টপে রয়েছি, আর নিচ থেকে পুরো সাতপুলি দেখা যাচ্ছে। আর এটা একটা শেল্টার, এখানেই বসে সাতপুলি ভিউটা ভালো লাগে দেখতে। জাস্ট ভিউটা দেখুন কি সুন্দর লাগছে। এটা পুরোটা সাতপুলি মার্কেট, ঠিক আছে। তো এর মধ্যে মার্কেট, বাড়ি, প্রত্যেকের বাড়িঘর সব এখানেই অবস্থিত। আর ওই উপরে যে বাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, ওই যে দূরে দূরে সব রয়েছে। ওখানেও কিন্তু গ্রাম রয়েছে, ভিলেজ রয়েছে ওই সাইডে, ওই উপরেও রয়েছে। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি উকলিয়াত রোড, এটা উকলিয়াত রোড বলে। এই রোডের আশেপাশে দেখুন ভালোই ল্যান্ডস্লাইড হয় এখানে। বৃষ্টির দিনে কিন্তু বেশি ল্যান্ডস্লাইড হয়ে থাকে এইসব এলাকায়। আর দেখুন সব ল্যান্ডস্লাইড হয়ে সব ভেঙে পড়েছে এই মুহূর্তে। আর সাতপুলিতে ম্যাক্সিমাম লোকজন প্রায় 5 থেকে 6 হাজারের মতো জনবসতি রয়েছে এই মুহূর্তে। লোকালদের মুখে শোনা এই সাতপুলি এলাকায় ম্যাক্সিমাম থেকে 5 থেকে 6 হাজারের মতো লোক বসত করে এখানে। সাতপুলির এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এইদিকে হচ্ছে সাতপুলি। উকলিয়াত রোড ধরে কিন্তু বিভিন্ন গ্রামের দিকে যাওয়া যায়। আর এই রোডটা চলে গিয়েছে পৌরি রোড, এই রাস্তা দিয়ে কিন্তু পৌরি যাওয়া যায়। পৌরি, শ্রীনগর, হরিদ্বার, কেদারনাথ এই রাস্তা দিয়ে কিন্তু যাওয়া যায়। मुझ में समा जा, हम करते हैं बातें ऐ अजनबी, कर ले तू दोस्ती। অলরাইট এখন প্রায় 7টার মতো বেজে গেছে, দেখে কিন্তু মনে হচ্ছে না 7টা বেজে গেছে। পাহাড়ি এলাকায় একটু সন্ধ্যা হতে লেট হয়, আর এখনও কিন্তু আলো আলো রয়েছে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে যাবেন এরকম আরও নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য। ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। টাটা।